বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই সিম্পল ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা তো দেখতেই পেলে যে দুষ্টুর পাপার টিফিনটা রেডি করে দিয়েছিলাম, আর এদিকে ফুলটাও তোলা হয়ে গেছে। আর দুষ্টুর পাপা তো বেরিয়ে গেছে, আর দুষ্টুও এখনো ঘুম থেকে ওঠেনি, দুষ্টু ঘুমাচ্ছে। আর দুষ্টুর পাপা গপুকে দিয়ে গেছে, আজকে আমার দিতে হয়নি, আজকে ওর পাপাই দিয়ে গেছে। আর কি বলতো, রান্নাঘরের কাজটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, কেননা রান্না হয়ে গেছে, বাসনটা মাজা বাকি রয়েছে। আর এইদিকে দেখো রৌদ্র কি উঠেছে, দেখতে পাচ্ছ? বেশি রৌদ্র উঠলে না বাইরে বেরিয়ে আর কাজ করা যায় না, খুব কষ্ট হয় আর খুব বিরক্ত লাগে। আর এইদিকে দেখো লঙ্কাটা রোদ্রে দিয়ে দিয়েছি, কেননা কি বলতো, কৌটোর মধ্যেই হোক বা প্লাস্টিকের মধ্যেই হোক রেখে দিলে না কিরকম যেন বেশ একটা, মানে কি বলবো আর বলতে পারছি না, যাই হোক মানে লঙ্কাটা কিরকম মানে ভেজা 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 টাইপের হয়ে যায়। এর জন্য রোদ্রেতে দিয়েছি। আমার মনে হলো যেটা রোদ্রেতে দিয়ে রাখলাম তাহলে মনে হয় সেটা মচমচে হয়ে যাবে, তাই না? আর এদিকে তো রোদ্রুটা খুবই উঠে গেছে, দেখতে পাচ্ছ। কিছু জামা কাপড় গতকালে ছিল, ওগুলো একটু বাইরে এনে মেলে দিয়েছি। ভেবেছিলাম আজকে রবিবার, দুষ্টুর পাপা বাড়িতে থাকবে, একটু দেরি করে ঘুম থেকে উঠবো, একটু চা করব, চায়ের মধ্যে বিস্কুট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাবো, বেশ মজা করে খাবো। কিন্তু আর কি, থাকলো না, বেরিয়ে গেল, মনটা একটু খারাপ হয়ে গেল। তবে যাই হোক, চলো তাহলে যাই। এই দেখো এদিকে কত বাসন হয়ে গেছে, রান্না করার পর অনেক বাসন হয়ে যায়। আজকে টাইম করলে জলও আসেনি, জানো, নিচ থেকে বয়ে বয়ে নিয়ে এসে কাজগুলো করতে হয়। কতদিন ধরে জলটা ঠিকঠাক দিচ্ছে না, হতে পারে বিকেলে দিচ্ছে, সকালে দিচ্ছে না, কিংবা সকালে দিচ্ছে বিকেলে দিচ্ছে না, কোনো দিন দুদিনও হয়ে যায় জল আসে না। এইদিকে দেখো ওভেনটা এখনো মোছা হয়নি, কড়াইটাও ওভেনটার ওপরে রয়ে গেছে। আর কি বলতো, কারেন্টটাও ছিল না অনেকক্ষণই, তাও প্রায় 1 ঘন্টা মনে হয়ে গেছিল, 1 ঘন্টা পর্যন্ত কারেন্ট ছিল না। এই কিছুক্ষণ আগে আসলো, মেয়েটা একদম পুরো ঘেমে গিয়েছিল, একটু মুছে দিলাম ওকে, আর দেখি কারেন্ট চলে এসছে, ফ্যানটা চালিয়ে দিয়েছি। আর টিটুকে তো ওর বাবা বের করে দিয়েছিল, ওই লিচু গাছের ওখানে দিয়ে এসছে, ওর বাবাই আজকে জল খাবার দিয়েছে, আমি দিইনি, ওর বাবাই বের করে দিয়েছে। যাই গিয়ে দেখে আসি, দেখে নিই তো এখনো, মনটা ভালো লাগছে না, সারাক্ষণ ডাকতে থাকে তো খুব ভালো লাগে। টিটু, টিটু সাড়া দিচ্ছে, সাড়া দিচ্ছে, শুনতে পাচ্ছ? তোমরা শুনতে পাচ্ছ নাকি জানি না। এই দেখো টিটু, ও টিটু, তুমি কি করছো? তুমি খেয়েছো? খেয়েছো? তুমি খেয়েছো? 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 কি হয়েছে? এখানে ঠান্ডা তো বাবা, এখানে ঠান্ডা, ঘরের ভেতরে তো গরম, গরম ঘরের ভেতরে সোনা। দিদি তো এখনো ওঠেনি, দিদি ঘুমোচ্ছে। দুষ্টু দিদি সারাক্ষণ শুধু দুষ্টুমি করতেই থাকে তোমার সঙ্গে, তাই না? তাই না বলো? সব সময় শুধু তোমার সঙ্গে দুষ্টুমি করতেই থাকে, তোমাকে খেতে দেয় না, শুধু দুষ্টুমি, তাই না? আর এইদিকে দেখো গামলার মধ্যে দুষ্টুর বাবা কুলেখাড়া গাছ লাগিয়েছিল, বেশ বড় হয়ে গেছে, কিন্তু কাটবো কাটবো করে আর মনেই থাকে না, ভুলেই যাই। দেখি একদিন সময় করে কেটে নেব। এগুলো দিয়ে জানো অনেকে না মানে সেদ্ধ খায়, আবার তরকারিতেও দেয় নাকি, শুনেছি, খাওয়া নাকি ভালো এগুলো। এই দেখো দুটো টেরি পুতুল, এই দুটো দিয়ে না ও খুব খেলা করে, জানো তো, সব সময় খেলা করবে, কিন্তু এই দুটো একটু ধুয়ে দেব, নোংরা হয়েছে, যাই হোক কেমন কালচে কালচে হয়ে গেছে, ধুয়ে দেবো এগুলো, একটু ভালো রোদ্র উঠেছে, শুকিয়ে যাবে। অনেকটা তো বেলা হলো, এবার মেয়েটাকে তুলে দিই, তুলে এবার দেখি নিজেও কিছু খাই, কেননা খুব খিদে পেয়ে গেছে। তাহলে তোমরা সঙ্গে থাক।
ফাইনালি দেখো দুষ্টু ঘুম থেকে উঠে গেছে। দুষ্টুকে নিজের হাতে ভাত খেতে বলেছি, দেখো ও ভাত খাচ্ছে। দেখো ভাত খাচ্ছে না তো, থালার ভাত একটুও শেষ হচ্ছে না, শুধু দুষ্টুমি করে যাচ্ছে। আর ওই দেখো খেলনাও নিয়েছে, দেখো খেতে খেতে কি কাগজের টুকরো, পেনের মুটকি সব নিয়ে নিয়েছে। ও খেতে বসে এইরকমই করে। দেখো ভাত এখনো শেষ হচ্ছে না, দেখতে পাচ্ছ তো? ওকে নিজের হাতে খেতে দিলে না ও এরকমই করে। তাড়াতাড়ি খেয়ে নে সোনা। আর এদিকে দেখো ও ঘুম থেকে ওঠার পর আমি বিছানাটা তুলে ফেলেছি, ঝেড়েও ফেলেছি। আর এই দিকের জানলাটা খুলে দিয়েছি, কেননা এই দিকের জানলাটা সব সময় খোলা হয় না। এত সুন্দর রৌদ্র দেখে খুলে দিয়েছি, যেন দুটো জানলা দিয়ে ঘরের মধ্যে রৌদ্র ঢোকে। আর এই দিকে দেখো, তোমাদের তো বললাম এই দুটো পুতুলগুলো ধুয়ে দেবো, আর এই চাদরটা ধুয়ে, তাহলে এগুলো নিচ থেকে ধুয়ে নিয়ে আসি। দেখতেই পারলে নিচের থেকে বোতল ভরে নিয়ে আসলাম, ওনার দুটো পুতুল কেচে ধুয়ে নিয়ে আসলাম, আর জামা কাপড়গুলো কেচে নিয়ে আসলাম, এসে ছাদের মধ্যে মেলে দিলাম। এবার বাকি রয়েছে রান্নাঘরটা, রান্নাঘরের বাসন মাজবো, ওভেনটা মুছবো, আর মেঝেটা মুছে দেবো। দেখতে পাচ্ছ পুরো ঘেমে, কি গরম পড়েছে বাবা, পুরো অস্থির ভাব লাগছে। তো ঘরে আর বাইরে সব কাজই হয়ে গেছে। তো দেখো তাহলে, এই দেখো বাসনটা মেজে উপর দিয়ে দিয়েছি, আর নিচ থেকে জল এনে রেখেছি বালতিতে করে, কেননা জলের খুব সমস্যা। আর এইদিকে দেখো ওভেনটাও মুছে দিয়েছি। দেখো জানলা দিয়ে রৌদ্র আসছে, আবার বেশি তাপ আসলে না কি বলতো, ওভেনটা না মানে পুরো গরম হয়ে যায়। এইদিকে দেখো মেঝেটা মুছে দিয়েছি, আর এইখানে চালতাটা কেটে রেখেছি, চাটনি করব পরে। আর এদিকে দেখো ঘরটাও পরিষ্কার করে ফেলেছি, কেননা দুষ্টুর এই খেলনাগুলো পুরো এলোমেলো করে রেখেছিল, এগুলো ও আবার পরিষ্কার করেছে। এখানটায় দেখো জল এনে রেখেছি, ওই যে সেই জল ভরছিলাম, এই দেখো ভর্তি পুরো, এই যে জল এনে ভরে রেখেছি। আর এইদিকে দেখো আলনাটা গুছিয়ে ফেলেছি, কেননা আলনাটা খুব এলোমেলো হয়ে যায় মাঝে মাঝে, আলনাটা গুটিয়ে ফেলেছি। আর দেখো দুষ্টু দুটো লেজের প্যাকেট মনে হয় কিনেছিল, একটা খেলো আর একটা দেখো লুকিয়ে রেখেছে, ওইখানটা লুকিয়ে রেখেছে, দেখেছো? ওই জায়গাটার মধ্যে লুকিয়ে রেখে দিয়েছে, যেন আমি না দেখতে পারি, কেননা ওকে বেশি ভাজাপুরি খেতে দিই না, তো মাঝে মাঝে একটু পেটটা ব্যথা করে ওর। উঠোনটাও দেখো এদিকে পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে, মানে ছাদটা পুরো ঝাড় দিয়ে ফেলেছি, দেখো। আর শুকনো লঙ্কাটা এখনো তুলিনি, তুলবো। তাহলে সবই হয়ে গেছে, ঘরে বাইরে সবই হয়ে গেছে,
কি করে যে সময় চলে যায় তা বোঝাই যায় না, কাজ করতে করতে সময়ই চলে যায়। তাহলে এবার আমি আর দুষ্টু যাই স্নানটা করে আসি, তারপর আবার দেখা হচ্ছে। আমরা দেখো স্নান করে চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে তোমরা দেখতে পারলে। আর এই দেখো দুষ্টু ভাত খাচ্ছে, দেখো দুষ্টু ভাত খাচ্ছে। আর এইদিকে দেখো, এটা দেখো আমার ভাত, এটা কলমি শাক দিয়ে খাচ্ছি আমি। আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর দুষ্টুকে ডিম দিয়েছো না, ডিমটা দেখা, ওই দেখো ডিম দেখাচ্ছে, ডিম দেখাচ্ছে। কেননা ও আমাকে বলে কি যে আমি বলেছি কি রে তুই কলমি শাক দিয়ে খাবি, ও বলছে না মা আমি কলমি শাক দিয়ে খাবো না, সকালে তো খেলাম এখন আর খাবো না, তুমি না আমার জন্য ডিম সেদ্ধ দিয়েছো। আমি বলছি ও হ্যাঁ তো ডিম সেদ্ধ দিয়েছিলাম তো। বলে তুমি তাহলে ভুলে যাও কেন? আমি বললাম তুমি আমার সোনা না, আমার মা হও না, তাই তুমি আমাকে মনে করিয়ে দিয়েছো। ঠিক আছে, তাহলে আমরা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করি। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো এটা কি আইসক্রিম, বাপুর বাবা চলে আসছে। আইসক্রিম এই সামনে দিয়ে যাচ্ছিল, ঘরের সামনে দিয়ে যাচ্ছিল, তাই বললাম কিনে দিতে, আইসক্রিমটা কিনে দিল। আর এটা হচ্ছে নারকেল আইসক্রিম, আমার ফেভারিট এই আইসক্রিম। আর মনা দেখো খাচ্ছে, দেখতেই পাচ্ছ কি যে শান্তি পেলাম, মানে কি আর বলবো, এই গরমে এটা দরকার ছিল তাই না বল বাবা, গরমে এটা দরকার ছিল। আমার এখনো খাওয়া হলো না দেখো, আর ওর দেখো পুরো মানে শেষ পর্যায়ে দেখতে পাচ্ছ। আর ওইদিকে ওর বাবার জন্য একটা লিকার চা বসিয়েছি হচ্ছে। তাহলে আইসক্রিম খাওয়াতে এনজয় নেই, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, অনেকটাই তাও প্রায় রাত হয়ে গেছে, দুষ্টুকে খাইয়ে দিচ্ছি। কেননা কি বলতো, আমাদের রাতের খাবার হচ্ছে ভাত আর আলু সেদ্ধ। আর এই দেখো দুষ্টুর বাবার খাওয়া হয়ে গেছে, ডাল ছিল, ডালটুকু খেয়ে নিয়েছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।